বাতিস্তম্ভে বিপদ বাতি, খোলা তারে মরণ ফাঁদ, রাস্তায় তার থেকে সাবধান। কলকাতা থেকে জেলা। শহরে গাছের অভাব, সবুজের জঙ্গল নেই, ইট কাঠ কংক্রিটের শহুরে জীবনে একটা জঙ্গল আছে, তারের জঙ্গল, ছোট হোক বা বড়। শহরের সব বাতিস্তম্ভেই বিপদ বাতি। গত সপ্তাহে কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। অবাক করার কথা কি জানেন? কোন তার থেকে বিদ্যুতের ঝটকা লাগলো সেটা বিশেষজ্ঞরাও বুঝে উঠতে পারেননি। নিউজ 18 বাংলার ক্যামেরা রাস্তায় নেমেছে তারের জঙ্গল খুঁজতে, আপনাকে সাবধান করতে। দেখুন কোথায় কোথায় কি অবস্থায় রয়েছে। আমরা যদি এক এক করে দেখতে যাই কলকাতার ছবি, তাহলে বলবো যে কলকাতায় তারের জালে মৃত্যু ফাঁদ। শহরের একাধিক জায়গায় ইলেকট্রিক তারের জাল। কবে হুঁশ ফিরবে? ইলেকট্রিক তারের গায়ে পেঁচিয়ে ইন্টারনেটের তার। দেখুন লেক টাউনের ছবি, ল্যাম্পপোস্ট আবার কোথাও দেখা যাচ্ছে তারের ভারে হেলে পড়েছে, পিছিয়ে রাখা রয়েছে, খোলা রয়েছে তার। একাধিক জায়গায় এরকম অবস্থা। লেক টাউনে যদি আমরা যাই, লেক টাউনের রাস্তার দুধারে ল্যাম্পপোস্ট, সেই ল্যাম্পপোস্টের ভয়াবহ অবস্থা। একাধিক মৃত্যু হয়েছে কিন্তু হুঁশ ফেরেনি। বৃষ্টিতে তো আরো বিপদের আশঙ্কা। তো তারগুলো তো কাটা আছে, রাস্তায় কাটা পড়ে আছে, তো বাচ্চারা তো হাত দিলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যে কোনো সময়। তো এগুলো জানানো দরকার, এখানে যে হেড আছে জানানো দরকার। হ্যাঁ, এদেরকে জানানো, কমপ্লেন করা দরকার। জল জমে তো এলাকায়। হ্যাঁ, জল জমে যায়, বৃষ্টি হলে, জোর বৃষ্টি হলে এগুলো সব ভরে যায়। তো পুরো যদি জলের মধ্যে ইলেকট্রিক পড়ে কি হতে পারে? তো পুরো বডি হয়ে যাবে না। তখন দুর্ঘটনা ঘটতে পারে, একটু লাইট ফাইট দেওয়া দরকার। আর আতঙ্ক তো থাকাই, আতঙ্ক তো হতেই পারে, কখন 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 দুর্ঘটনা ঘটে যেতে পারে। উদাসীনতার কারণে একাধিক বিদ্যুৎ পৃষ্ঠে মৃত্যুর ঘটনা ঘটেছে। লেকটাউন এলাকায় প্রত্যেকটা জায়গায় একাধিক যে লাইট পোস্ট রয়েছে, সেখানে অবস্থা দেখলেই ভয়াবহ চিত্র লক্ষ্য করা যাচ্ছে। এইভাবে একটি লাইট পোস্ট, সেখানে কিন্তু বক্স যে রয়েছে সেই বক্স খোলা অংশ রয়েছে, এবং এখানে একটু বৃষ্টি হলে হাঁটু সমান জল হয়, ফলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে দুর্ঘটনার আশঙ্কা থাকছে। একটি যেমন লাইট পোস্ট রয়েছে, আরও একটি লাইট পোস্ট রয়েছে। এই প্রত্যেকটি লাইট পোস্ট দেখালে একই রকম চিত্র লক্ষ্য করা যাবে। রাস্তায় একাধিক কিন্তু এইভাবে লেকটাউন জুড়ে, শ্রীভূমি থেকে শুরু করে গোটা লেকটাউন এলাকায় লাইট পোস্টের এই বেহাল অবস্থা। লাইট পোস্ট, এখানে কিন্তু বিদ্যুৎ রয়েছে, ইলেকট্রিক রয়েছে, এবং তারপরেও এইভাবে বাইরে বেরিয়ে রয়েছে। জল, একটু বৃষ্টি হলে এই এলাকায় জলমগ্ন হয়ে পড়ে, ফলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। যদি কোনো ব্যক্তি বা স্কুল পড়ুয়া এখানে ভুল করে হাত দেয়, তার ফলে দুর্ঘটনা ঘটতে পারে। একাধিক ঘটনা ঘটেছে, তারপরেও সিএসসি কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উদাসীনতা এখনও একই রকম চিত্র লক্ষ্য করে যাচ্ছে গোটা লেকটাউন এলাকায়। ক্যামেরায় সুনীত ঘোষের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। লেকটাউন দেখলেন, পার্ক সার্কাস, ছবিটা একই রকম ছবি। 7 পয়েন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। একবার দেখুন, এটা খোলা, সব জায়গাতেই খোলা। টানা যদি আমরা দেখতে থাকি 7 পয়েন্টসে, তাহলে বিভিন্ন জায়গায় ঠিক এই রকমই ল্যাম্পপোস্ট আপনার চোখে পড়বেন। বাসিন্দারা পর্যন্ত ক্ষুব্ধ যে এ তো মৃত্যু ফাঁদ, যে কোনো মুহূর্তে বড় বিপদ হয়ে যাবে। তো এবার অভিযোগ উঠছে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠছে। 7 পয়েন্টসের চারদিকে ঘুরলে রাস্তার উপরে কি ছবি ধরা পড়ছে দেখুন।
ডেঞ্জারাস তো আছে, বাচ্চা বাচ্চা যদি হাত ফাত দিয়ে দিলে একটু কারেন্ট ফারেন্ট লেগে যায়, তার মধ্যে কি হবে, হতে কিছু হতো আসে না এখানে। লাইট জ্বলে আছে। यहाँ पर बच्चे लोग को कुछ भी हो सके, बच्चा बड़ा कुछ को किसी को भी कुछ हो सकता है, जान जा सकता है। सीएससी का ड्यूटी अपना आके चेक करना, पैसा तो कमाती है पूरा सीएससी वाली। कोई सीएससी नहीं आता है, सीएससी सिर्फ पैसा का चार्ज सिर्फ खाली में बढ़ाता है, लेकिन काम कुछ भी नहीं करता सीएससी। हाँ, बरसात का मौसम में पानी गिरा है, कितना बड़ा रिस्क है, आम आदमी को कितना परेशानी होगा, किसी का भी जान जा सकता है। পার্ক স্ট্রিট ধরে আপনি মল্লিক বাজারের দিকে একটু এগোলেই ঠিক এই ফুটপাতে এই যে বাতিস্তম্ভ, ওপরে বাতি জ্বলে, এই বাতিস্তম্ভের ঢাকনা খোলা রয়েছে এবং এই বাতিস্তম্ভের ঢাকনার ভেতরে আমরা দেখাবো যে এখানে ইলেকট্রিক পয়েন্ট রয়েছে, বিদ্যুতের সমস্ত তার রয়েছে এবং যে কোনো সময় এই যে এভাবে খোলা যে ঢাকনা রয়েছে এটা বন্ধ থাকা উচিত। সিএসসি কার্যত এখানে নজরদারির একটা অভাব। কলকাতা পুরসভার এই যে বাতিস্তম্ভ যেটা আমরা দেখছি, এখানে যে কোনো সময় মৃত্যু ফাঁদ হয়ে রয়েছে, বৃষ্টি পড়ছে, যে কোনো সময়ে এখানে মৃত্যু হতে পারে পথচারীদের। ক্যামেরায় বিশ্বজিৎ দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। ঝাড়গ্রাম মানুষ ঘুরতে যান, পর্যটনের জন্য ঝাড়গ্রামের নাম খুব গুরুত্বপূর্ণ। তো সেখানে ওই যেখানে গিয়ে সেলফি তুলবেন, ছবি তুলবেন, তার জন্য আই লাভ ঝাড়গ্রাম লেখা আছে। দেখুন, আই লাভ ওল্ড ঝাড়গ্রাম। আসলে সৌন্দর্যের জন্য ভালো, ছবি তোলার জন্য ভালো, এগুলো আবার রাতের আলো চলে। ভালো করে দেখুন, আই লাভ ওল্ড ঝাড়গ্রামের নিচে এই জায়গাটা খেয়াল করছেন? ভাবুন, সৌন্দর্যায়নের পিছনে যে মরণ ফাঁদ রয়েছে, এই তারও খোলা। এ তো শুধু একটা উদাহরণ। ঝাড়গ্রামের রাস্তায় হাঁটলে এরকম একাধিক ছবি ধরা পড়বে। বৃষ্টি, সেই বৃষ্টিতে এই বিপদ আরো বাড়ছে। হ্যাঁ, এগুলো এখানে খোলাই থাকে, মাঝে মাঝে কারেন্ট মাঝে বৃষ্টি হলে। তারপরে এই ফুটপাতে লোক আসার সময় বৃষ্টি পড়লে, লোক যখন যাওয়া আসা করে হট করে লাগলে কারেন্ট শর্ট হয়। কী করবে, এগুলো তো পৌরসভার করা উচিত। পৌরসভা দেখাও না, এগুলো খোলা আছে, খোলা চলছে। এই কারেন্ট যদি লাগে তো সবারই তো অসুবিধা, প্রাণহানি হতে পারে। না, এটার ব্যাপারে আমাদের WBSC, DCL প্লাস আমাদের পৌরসভা প্লাস PWD সবারই যৌথভাবে কাজটা করা উচিত। কারণ আমাদের এই পাঁচমাথা মোড়ে এখানে দেখতে পাচ্ছি যে এখানে সঠিকভাবে কোনো বাস স্ট্যান্ড নেই, সেরকমভাবে দাঁড়াবার যাত্রী প্রতীক্ষালয় নেই। তো সেক্ষেত্রে চার সাইডে এত তার, ইলেকট্রিকের তার ছড়িয়ে ছিটিয়ে আছে, বৃষ্টি বাদল ঝড় বৃষ্টিতে ছিঁড়ে গেলে যে কোনো টাইমে যে কোনো মানুষের অঘটন ঘটে যেতে পারে। দেখা যাবে এখানে যে তার ঝুলছে, এই তারে হাত লাগলে বিপদ হতে পারে, প্রাণ নাশ হতে পারে, অথচ প্রশাসনের কোনো ভূক্ষেপই নেই। মানুষ ক্ষোভ উগড়েছেন অধিকাংশ জায়গায়, শহরের একাধিক জায়গায় যে বিদ্যুতের পোলগুলি রয়েছে, সেই সমস্ত বিদ্যুতের পোলে তার ঝুলছে এভাবে, কোথাও তার খুলে রয়েছে। মানুষের প্রশ্ন একটা জায়গায়, যেখানে প্রশাসন দেখছেন এভাবে তারগুলি বেরিয়ে রয়েছে, তারপরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। খড়গপুর বলা হয় মেট্রোপলিটন শহর, বিভিন্ন ভাষাভাষীর মানুষ এখানে বাস করেন, গুরুত্বপূর্ণ শহর। সেই খড়গপুরে তারের জঞ্জাল একবার দেখুন ভালো করে। যদি আমরা দেখি তাহলে খড়গপুরে বিভিন্ন জায়গায় এই ঠিক এইরকম অবস্থা। দেখুন, বর্ষায় যদি জল জমে যায় রাস্তায়, তখন কি হাল হবে একবার ভাবুন। জল যে পর্যন্ত উঠতে পারে সেইখানে তো এই বক্সগুলো রয়েছে, ফিডার বক্সগুলো, এবং সেই ফিডার বক্সগুলোয় তারগুলো খোলা। ভয় তো লাগে, এইভাবে সাবধানে করতে হয়। এইভাবে পৌরসভার লোক কাজ করে না, ভয় কি লাগে? ভয় লাগে, করতে হবে, পৌরসভাকে বলতে হবে, পৌরসভার লোক जाए कि करें। देखिए, उस दिन मैं यहाँ से जा रहा था, मेरे वाइफ चला रही थी स्कूटी, तो अचानक सामने चक्का में ये जो देख रहे आप तार फंस गया अचानक, और हम दोनों यहाँ पे पलटी हो गए, मैंने गिर गए बहुत जोर से। और अच्छा हुआ कि पीछे से कुछ नहीं आ रहा था,
तो इस घटना में बहुत बड़ी दुर्घटना भी हो सकती थी उस दिन। जितनी जल्दी हो, यहाँ पे आप देख रहे हैं जितने भी खंभे मैक्सिमम जगह पर सब रोड में से तार गिरा हुआ है। तो मैं चाहूंगा कि वो आए और तार को कुछ ना कुछ सॉल्यूशन निकाले इनका। আমি দাঁড়িয়ে রয়েছি আইআইটির মতন শিক্ষা প্রতিষ্ঠান, তার ঠিক বাইরে রয়েছে এই আইআইটি ব্রিজ, তার উপরে দাঁড়িয়ে রয়েছি। আর এই আইআইটি ব্রিজে খড়গপুর পৌরসভার পথবাপী, আর তার নিচেই ঝুলছেন মরণ ফাঁদ। আপনারা দেখুন যে এই যে তার, এই বিদ্যুতের তার বেরিয়ে আছে, যে কোনো সময় যে কোনো শিশু এই রাস্তা দিয়ে গেলে বড় সড় দুর্ঘটনার কবলে পড়তে পারে। বারবার এই ছবি আমরা নিউজ 18 বাংলায় দেখিয়েছি, তাতেও হোঁচ ফিরছে না খড়গপুর পুরসভার। পশ্চিম মেদিনীপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। বিজেপিকে জোগাড় করে এখানকার লোকাল আইসি গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। কেউ পাথর ছোড়েনি, ছবিতে পুলিশ দেখেনি। মাথা ফাট জাতা, हम लोग सब मर जाता। জনরোষ এত চুরি করেছেন, আপনি পুলিশকে জানিয়ে আসলে আমি সব ব্যবস্থা নিব। পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। থানার আইসিকে ক্লোজ করছি, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। আমি তৃণমূল কর্মী ছিলাম, আমি একজন কাউন্সিলরও ছিলাম, প্রাক্তন কাউন্সিলর। থাকা সত্ত্বেও উনি এসেছেন, আমি তার জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ। এখন বলতে গেলে উনি তো এখন বিজেপি নন, উনি এখন জনসাধারণের মুখ্যমন্ত্রী। আমি হোম মিনিস্টার, বছরে 3টে অ্যাটেন্ডেন্ট পাই। আমি স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। এটাই হচ্ছে পরিবর্তনের সরকার, আসল পরিবর্তন এখনই হয়েছে। একটা মুখ্যমন্ত্রীর শুধু দলের নয়, রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম। যেটা আপনি করতে পারেননি, এটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করেন। হালিশহরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে কথা বলতে তারা বিচার চাইছেন। সেই বিচারের দাবি তিনি মেনে নিলেন। তিনিও বললেন যে হ্যাঁ, যারা যারা দোষী সেই দোষীদের শাস্তি হবে। পুলিশের দোষ, পুলিশের গাফিলতি, সেখানেও ব্যবস্থা নেওয়া হবে। আর কি বললেন? আর বললেন, যা বললেন তার এক কথায় বলতে গেলে বলতে হয় মুখ্যমন্ত্রী সবার। কি হয়েছিল থানায়, কি হয়েছিল যার জন্য এরকম ঘটনা ঘটে গেল? হালিশহর থানার আইসি ক্লোজ, আইও সাসপেন্ড এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে, এটা তো দিনের আলোর মতো সত্যি। কতটা শারীরিক অত্যাচারে মারা গেছে বা কিভাবে মারা গেছে, এটা আমি বা ডিজিপি সাহেব বলতে পারবো না। 3 জন ডাক্তারের নেতৃত্বে যে পোস্টমর্টম হয়েছে ভিডিওগ্রাফি দেখে, তাদের রিপোর্ট যতক্ষণ না পুলিশ আইও কালেক্ট করছে ততক্ষণ এটাতে কনক্লুশনে আসা যাবে না। পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। এবারে কতটা কি অত্যাচার করেছে ইন ডিটেলস পিএম রিপোর্টে পাওয়া যাবে। আমরা প্রাথমিকভাবে থানার আইসিকে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি এক্ষেত্রে প্রোটোকল ম্যান্ডেটারি। সাধারণত ডেপুটি ম্যাজিস্ট্রেট লেভেলে বা এসডিও লেভেলে ইনকোয়ারি হয়। আমরা এক্ষেত্রে ঘটনার গুরুত্ব অনুভব করে এবং পরিবারের দাবি মেনে উত্তর 24 পরগনা জেলা শাসক মহোদয়াকে ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি করার জন্য দায়িত্ব দিচ্ছি।
পরিবারের সঙ্গে কথা বলেন ওই মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে এবং জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে মৃতের স্ত্রীকে অ্যাটেন্ডেন্টের চাকরি দেওয়া হবে, তার পার্সোনাল অ্যাটেন্ডেন্ট, এবং মৃতের স্ত্রীকে 10 লক্ষ টাকা। আমি হোম মিনিস্টার, বছরে 3টে অ্যাটেন্ডেন্ট পাই। আমি ও স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। উনি শোক কাটিয়ে ওঠার পরে লোকাল থানার সঙ্গে অ্যাটাচ থাকবেন এবং 12 মাস 15,000 টাকা করে এরা পায় অ্যাটেন্ডেন্ট। 12 মাস কমপ্লিট হলে গ্রুপ ডিতে পার্মানেন্ট হয়ে যায়, কারণ বাকি চাকরি তো পরীক্ষা দিয়ে হয়, আমরা তো ভাবে চাকরি দিতে পারি না। সি এগ্রিড। আমরা থার্ড যেটা বলেছি যে মৃত্যু অর্থ দিয়ে হয় না, কিন্তু সব প্রদেশেরই সরকার, কেন্দ্রের সরকার একটা দায়িত্ব থাকে। এই জন্য সিএম রিলিফ ফান্ড, পিএম রিলিফ ফান্ড, এই জন্যই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড, এই জন্যই থাকে, এক ব্যবস্থা থাকে সরকারের। ওরা আমাদের কাছে অর্থ চায়নি, কিন্তু আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক ওনার মিসেসকে দিয়েছি। বলছি এটা আপনাকে নিতে হবে না, আপনাকে একটা চাকরি, ছোট চাকরি হলেও দিলাম আমরা। 2টো বাচ্চার নামে আপনি MIS করে দেন, ওদের পড়াশোনাটা দেখতে হবে। এবং বললেন রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সরকার পাশে থাকবে। আসলে মুখ্যমন্ত্রী তো সবার। আমি প্রয়াত জ্যোতিবাবুর কথা বলবো না, প্রয়াত বুদ্ধবাবু এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময়ে একটা উদাহরণ দেখাতে পারবেন না যে রাজ্য সরকারের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য ডিজিপি, তাকে সাথে নিয়ে রাজনৈতিক ভিন্নমত পোষণ করা লোকের বাড়িতে এসেছেন। তার বক্তব্য শুনে তাকে সরকারের যে কর্তব্য সেটা পালন করার জন্য, এই উদাহরণ আপনি পাবেন না যেটা আমাদের সরকারের সময় আপনারা দেখতে পাচ্ছেন। পরিবারও কমপ্লিটলি তৃণমূল পরিবার, ওর মিসেস কাউন্সিলর, তারাও বর্তমান সরকার এবং পুলিশ প্রশাসনের উপরে, হায়ার লেভেলের উপর, লোকাল পুলিশের উপর ওদের অভিযোগ আছে। সিপি ডিজিপির উপরে, ডিএম এর উপরে, চিফ মিনিস্টারের উপরে, লোকাল MLA এর উপরে কনফিডেন্স রেখেছে। এটা আমাদের বড় পাওনা। আর মৃত তৃণমূল কর্মীর পরিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর কি বলছেন তারা? আমি তৃণমূল কর্মী ছিলাম, আমি একজন কাউন্সিলরও ছিলাম, প্রাক্তন কাউন্সিলর। তো থাকা সত্ত্বেও উনি এসেছেন, আমি তার জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ। আমাকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আমি বিচার পাবো, আর উনি আমার বাচ্চাদের জন্য বলেছেন যাতে আমি ভবিষ্যতে বাচ্চাদেরকে নিয়ে থাকতে পারি, সেই ব্যবস্থা উনি করে দেবেন। আমি বিচার পাবো, আমি সেদিকে পুরো আশাবাদী। একদিকে শুভেন্দু অধিকারী আজ হালিশহরে গিয়ে তিনি বোঝালেন মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী, পাশাপাশি তিনি রাজধর্মের পাঠ শেখালেন। আপনি 15 বছরে 315 জন বিজেপি কর্মীকে খুন করেছেন। এর সাথে অভয়ার মতো ইনসিডেন্ট অসংখ্য। আপনি কোথাও একবারও কোনো আপনার অপোজিট থটের লোকের বাড়িতে গিয়ে সহানুভূতি দেখিয়েছেন এই উদাহরণ নেই। আপনার সময়ে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনকে ASI মোয়াজ্জেম হোসেন কালিয়াগঞ্জে মাঝরাতে বুকে গুলি করে খুন করেছে। আপনি মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের পাশে দাঁড়াননি, কিন্তু আপনার দলের কর্মী এবং আপনার দলের কর্মী স্ত্রী, যিনি তৃণমূল কংগ্রেসের এখানকার কাউন্সিলর, তার বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী হাই লেভেল টিম নিয়ে এসে পরিবার যা যা চেয়েছে প্রাথমিকভাবে সেটা পূরণ করার মধ্য দিয়ে একটা মুখ্যমন্ত্রীর, শুধু দলের নয় রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম
শিখিয়ে দিয়ে গেলাম, যেটা আপনি করতে পারেননি সেটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করল। ঠিক একদিন আগের অর্থাৎ গতকালের ছবি যদি আমরা দেখি, হাওয়া গরম ছিল এই হালি শহরেরই। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যান তখন তাকে উদ্দেশ্য করে চোর স্লোগান, এবং আমরা যদি দেখি জুতো ছোড়া হলো তার গাড়ি লক্ষ্য করে, জুতো ছোড়া হলো। আরও কিছুটা এগোনোর পর আমরা দেখতে পাবো তার গাড়ি লক্ষ্য করে কাদা ছোড়া হলো। সোজা 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 মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন তাকে মারার চক্রান্ত হয়েছিল। সোজা চলতে থাকো আমি বলে দিচ্ছি। চলো 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 চলো। বিজেপিকে জোগাড় করে এখানকার লোকাল আইসি যিনি এই হত্যাকাণ্ডের ঘটনায় ইনভলভ, তিনি নিজে বাইরে থেকে বিজেপি তারা আমাদের গাড়িতে অশ্রাব্য গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে, মাথা ফাট যাতা, हम लोग सब मर जाता। নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। গতকালের এই ঘটনা এবং গতকালের এই ঘটনা নিয়ে যখন কথা বলেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তখন তিনি মমতার বিরুদ্ধে অভিযোগ করেন গতকাল পুলিশকে জানিয়ে আসেননি কেন। জনরোষ এত চুরি করেছেন, আপনি পুলিশকে জানিয়ে আসলে আমি সব ব্যবস্থা নিতাম। রেসপন্সিবিলিটি গোজ টু পুলিশ। আপনি পুলিশকে জানিয়ে আসেননি, আপনি কল্যাণ ব্যানার্জি আর দোলা সেন ছাড়া কাউকে বলেননি। আপনি ইউ আর হোল্ডিং Z+ ক্যাটাগরি। আপনি যখন যেখানে যাবেন প্রায়র পুলিশকে বলবেন ইউ শুড ইনফর্ম পুলিশ প্রপারলি বিকজ ইউ আর হোল্ডিং Z+ ক্যাটাগরি স্টিল। আপনি জানিয়ে আসেননি, তার রেসপন্সিবিলিটি ডিজিপি বা পুলিশ মন্ত্রী নেবেন।